দুবাইয়ে গিয়ে পাইলাম বাথরুমে কাজ করে, বাথরুমে পরিষ্কার করে। বাড়ি কই? অমুক জায়গায়। আমার দিকে তো কান্দা কান্দা ভাব, চোখ দিকে টলমল করতেছে। আমার জড়াই দিচ্ছে পিছন দিয়ে, স্যার আমি আপনার চিনি, আপনার চিনি। আমি তোমার বাড়ি কই? সুনামগঞ্জের এক জায়গায় কইছি, তো বললে দরকার নেই, অমুক জায়গায় বাড়ি। তুমি এনে কি করো? স্যার আমার বলছিল 50,000 টাকা বেতন দিবে, কিন্তু এখানে নিয়ে এসে আমার দেখেন স্যার বাথরুম পরিষ্কার করতে দিছে, আর বাংলাদেশি টাকায় 21,000 টাকা বেতন পাই। এখন খাবো, বাঁচবো, জীবন বাঁচাবো না বাড়িতে পাঠাবো, কই যাবো বলে। তো এই যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠী হলো বেকার জনগোষ্ঠী। এই বেকার জনগোষ্ঠী যদি কোনোদিন আমরা লাইন করতে পারতাম, আমার মনে মনে আমি চিন্তা করি, এক ঘুমাইলে চিন্তা আসে, সকালবেলা ঘুম থেকে উঠলে চিন্তা আসে, একটু নীরবে বসলেই চিন্তাটা আসে। এই 40, 50, 45,000, 47,000 প্রায় মহিলা পুরুষ মিলে এই 47,000 বেকার যুবক যারা এখানে আছে, তাদের জন্য যদি আমরা ব্যবস্থা করতে পারতাম, এই দিরাইতে সাল্লাইতে যদি তাদের প্রশিক্ষণ সেন্টার গড়ে তুলতে পারতাম, ড্রাইভিং শেখাইতে পারতাম, টেকনিক্যাল কাজ শেখাইতে পারতাম, বিদেশের সাথে লাইন করতে পারতাম, এদেরকে আমরা সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, এই মিডল ইস্টের বিভিন্ন জায়গায় 5-7 লাখ টাকা খরচ করে সরকারি সিস্টেমে আমরা এদেরকে ব্যবস্থা করতে পারতাম, তাহলে আমাদের ভাটি অঞ্চলের মানুষের হাজার হাজার মানুষের সম্মানজনক চাকরির ব্যবস্থা হইত। এই